হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি বানাবো ডালিয়ার খিচুড়ি। তো তার জন্য লাগছে গাজর লম্বা করে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, তার সাথে লাগছে মুগের ডাল, তারপর নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর ডালিয়া। আর ডালিয়ার খিচুড়িটা সত্যিই খেতে খুবই ভালো লাগে। তার সাথে আমি নিয়ে নিয়েছি দুটো ম্যাগি মশলা আর একটা আদা। তো একটা দেবো না, যেহেতু অনেকটাই আছে আমার, তাই আমি দুখানা ম্যাগি মশলা দেবো। ফোড়নের জন্য দেবো আমি শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, আর এপাশে যে গুঁড়ো মশলাটা আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর জিরে ধনে আর মৌরি গুঁড়ো আছে। তো আমি গ্যাসে প্রেশারটা বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারটা আমার গরম হয়ে গেছে। আর ডালিয়ার খিচুড়িটা আমি প্রেশারেই করব। তো প্রেশারে করলে খুবই ভালো হয়। তো তেল দিয়ে দিচ্ছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। একে একে আমি জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা ফোড়নে দিয়ে দেবো। তো তারপর আমি দিয়ে দেবো কুচানো যে পেঁয়াজটা রেখেছিলাম, সেটাও আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে এসছে। তো এইবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি কেটে রেখেছিলাম গাজর, আলু, সেই সবজিটা কেটে রেখেছিলাম, সবজিটাও আমি দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ সবজিটা ভেজে নেব। তো একসাথে আমার পেঁয়াজ, গাজর, আলু সমস্ত জিনিস আমার ভাজা হয়ে গেছে। তো একে একে যত সবজি ভাজো তত খিচুড়িটা টেস্ট হবে। আমি আলাদা করে ভাজিনি, তো আমি একসাথেই ভেজে নিয়েছি। তো আমার সময় ছিল না, তাই আমি তাড়াতাড়ি করার জন্য আমি একসাথে সমস্ত সবজিটা ভেজে নিয়েছি। ভাজা আমার হয়ে গেছে। তারপর একে একে আমি দিয়ে দিলাম হলুদ, 2 চামচ হলুদ দিয়েছি, 2 চামচ নুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া পর আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। তারপর ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। ম্যাগি মশলা দিয়ে আমি কিছুক্ষণ সবজিটা কষিয়ে নেব। তো সবজিটা এইভাবে কষিয়ে নিলে খুবই টেস্ট হয়। তো কষানো আমার হয়ে এসছে। আর একটু কষবো, যেহেতু জল দিয়ে কষবো, প্রেশারের লেগে যাচ্ছে আমার সবজিটা। তো তারপর আমি দিয়ে দেবো জিরে, ধনে, মৌরি যে গুঁড়োটা ছিল সেটা আমি দিয়ে দেবো। দিয়ে একে একে আমি মশলাটা কষিয়ে নেবো। তো মশলাটা সবজিটা একসাথে আমার কষানো হয়েও এসছে। এবার আমি দিয়ে দেবো মুগের ডাল। আর মুগের ডালটা আমি আলাদা করে ভাজিনি। তো ভেবেছিলাম আমি সবজির সাথে ভাজবো, তাই আমি ভেজে নিয়েছি। তা ডালটা সবজিটা সব আমার ভাজানো হয়ে গেছে। তারপর আমি ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটা ডালিয়াটা দিয়ে দিলাম। ডালিয়া দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। জল ঢালার আগে আমি কিছুটা চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর গরম জল করেছিলাম, সেই গরম জলটা খিচুড়িটার মধ্যে আমি ঢেলে দেবো। দিয়ে প্রেশার দিয়ে দেবো। আমার সিটি একটা সিটি হওয়ার পর আমি প্রেশারটা বন্ধ করে নেব। প্রেশারটা খুলে নেওয়ার পর দেখলাম যে আমার ডালিয়ার খিচুড়ি একেবারেই তৈরি হয়ে গেছে। লাস্টে আমি নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেবো। আর খিচুড়ি বলে কথা, খিচুড়ির মধ্যে একটু ঘি না দিলে হয়? তো ডালিয়ার খিচুড়িতে আমি, ডালিয়া হোক আর চালের খিচুড়ি যাই হোক না কেন, তো ঘি দিলে খুবই টেস্ট হয়। তো আমি খিচুড়িটা এক সাইডে সরিয়ে আমি ডিম ভাজা করে নেব। তো ডালিয়ার সাথে আলুর দমও ভালো লাগে না, কিছু ভালো লাগে না। কার কী লাগে সেটা আমি জানি না। তো আমাদের তো ভালো লাগে না। যতবার আমি ডালিয়া করি ততবারই আমি ডিম ভাজা করে নিই। তো ডিম ভাজার কড়া আমি বসিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। তো কড়ার মধ্যে আমি ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমরা দেখো, আমার এই মেনুটা আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন, একটা লাইকও করে দেবেন। তো আমরা যেহেতু চারজনের জন্য 4টে ডিম ভেজে নেব। তো একে একে সমস্ত ডিম এইভাবে আমি ভেজে নেব, কেননা আমাদের বাড়ির সবাই ডিম ভাজা খেতে ভীষণ পছন্দ করে। তো ডিম ভাজা আমার হয়েও গেছে। তো থালায় আমি বেড়ে দেবো খিচুড়ি। তো দেখতেই পাচ্ছ খিচুড়িটা আমার কত সুন্দর হয়েছে, আর খেতেও টেস্ট। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেও, তোমাদেরও ভালো লাগবে। আর কেমন লাগে আমাকে সেটা কমেন্টে জানিও। তো আপনারা যত আমাকে কমেন্ট করবেন, তো আমার ভিডিও বানাতে ততই আমার ভালো লাগবে। তো প্লিজ আপনারা আমার সাথে থাকবেন। নমস্কার।